ভাসুরের বউয়ের সাথে আমার স্বামীর পরকীয়া, এটা যখন আমার শ্বশুর শাশুড়ি জানতে পারে তখন তারা সিদ্ধান্ত নেয় তাদের ছেলেকে বিয়ে করাবে। তারা ভেবেছিল হয়তো বিয়ে করালে তাদের ছেলে ঠিক হয়ে যাবে, কিন্তু হ্যাঁ, আমার ভাসুরের ওয়াইফ সে কখনোই মানতে চাইতো না যে আমার হাজবেন্ড বিয়ে করুক। যতবার বিয়ে আসতো আমার ভাসুরের ওয়াইফ ততবার বিয়ে ভেঙে দিত, আর আমার শাশুড়িকে বলতো আপনার দুই ছেলেকে আমি পালবো, আপনার ছেলেকে বিয়ে করাবেন না। কারণ শারীরিক দিক দিয়ে আমার ভাসুর অনেক দুর্বল ছিল, হয়তো আমার জালকে সে খুশি করতে পারতো না, সে বাধ্য হয়ে আমার স্বামীর কাছে আসতো, আর এমন ছুতা দিয়ে আসতো এসে এগুলো করতো। রাতে ভাত খাওয়ার ছুতা দিয়ে সে আমার স্বামীর ঘরে আসতো, এসে আমার স্বামীর সাথে তামাশা করতো, সময় কাটাতো। এভাবে তাদের সম্পর্কটা হয়। একদিন দুই দিন যেতে যেতে এগুলো আমার শ্বশুর শাশুড়ি জেনে যায়। যখন পাড়ার প্রতিবেশী সবাই জেনে যাবে ওই বইয়েতে আমার হাজবেন্ডকে আমার শ্বশুর শাশুড়ি সিদ্ধান্ত নিয়ে বিয়ে করাবে। তো যতবার বিয়ে আসতো এভাবে আমার জাল বিয়ে ভেঙে দিত। তারা পরিবার সবাই মিলে একবার সিদ্ধান্ত নিল আমার জালকে তারা তাদের বাবার বাড়িতে নিয়ে রেখে আসবে। তো যে সিদ্ধান্ত সেই কাজ, তারা আমার জালকে নিয়ে তার বাবার বাড়িতে রেখে আসলো। রেখে এসে 1 মাসের ভিতরে তাদের ছেলেকে বিয়ে করাবো মেয়ে খুঁজতে শুরু করে দিল। হুট করে তারা একদিন আমার বাবাকে ফোন দিয়ে এক ঘটক বলতেছিল আপনার মেয়েকে দেখতে আসবো। তো আমার বাবা বললো ঠিক আছে, যেহেতু মেয়ে বড় হয়েছে মেয়েকে তো বিয়ে দিতে হবে। তো 2 দিনের মাথায় তারা আমাকে দেখতে আসে। দেখতে আসার পর তারা সবাই আমাকে পছন্দ করে। তাদের কথা ছিল তারা সেদিনে আমাকে তুলে নিয়ে চলে যাব, কিন্তু আমার পরিবার থেকে আমার বাবা মা একদমই রাজি ছিল না। আমার বাবা মা বলতেছিল আমার মেয়েকে আমরা সবাইকে জানিয়ে দিয়ে দিবে, এভাবে দিব না। তো এই 2 কথায় আমার শ্বশুরের সাথে তারা কথা বলে 2 দিন আমার বাবা সময় নেয়। 2 দিনের মধ্যে আমার আত্মীয় স্বজন সবাইকে জানানো হয়। 2 দিন পর আমার বিয়েটা হয়ে যায়। সবকিছুই ভালোই চলতেছিল। সবাই জিজ্ঞেস করতেছিল যখন আমাকে ফিরানি আনতে চায় আমার বাড়ির লোকজন যে তোর জাল কোথায়। তো আমার শাশুড়িকে আমি জিজ্ঞেস করেছিলাম মা আমার জাল কোথায়। তখন আমার শাশুড়ি বলেছিল তোমার জাল অসুস্থ, এই জন্য তোমার জালকে বাড়িতে রেখে আসা হয়েছে, কয়েকদিন পরেই চলে আসবে। তো এইভাবে আমি ফিরানি চলে আসলাম। এরপরে ফিরানি ভেঙে আমি যখন যাই তখন আমার জাল বাড়িতে আসে নাই। আমাদের বিয়ের বয়স যখন 1 মাস হয় তখন আমার জাল আসে। জাল এসে ঘরের মধ্যে অনেক জোরে জোরে কান্না করতেছে। তো আমি যখন ঘর থেকে বের হয়ে মাকে জিজ্ঞেস করলাম মা ওই ঘরে কে কান্না করে। তখন আমার শাশুড়ি বললো তোমার জাল এসেছে, এসে কান্না করতেছে। আমি আমার শাশুড়িকে বললাম মা আমি কি ভিতরে যাব। আমার শাশুড়ি বললো না তুমি কখনো ওর সাথে কোনো কথা বলবা না। আমি বললাম কেন মা, ওর সাথে তুমি কথা বলতে পারবা না, আমি নিষেধ করছি তাই বলবা না। আমি আর তাকে ওইভাবে জোর করলাম না। আমি যেহেতু নতুন, শাশুড়ির সাথে সাথে মুখে কথা বললে হয়তো বিষয়টা খারাপ দেখাবে, এই জন্য আর আমি বিষয়গুলো জোরাজুরি করলাম না। কয়েকদিন এভাবেই কেটে গেল। 10-12 দিন কেটে যাওয়ার পর একদিন আমার শাশুড়ির সাথে আমার জালের তুমুল ঝগড়া হলো। তখন আমার জাল শাশুড়িকে বললো আপনার 2 ছেলেকে আমি পালতে চেয়েছিলাম, কেন আপনার ছেলেকে বিয়ে করালেন। আমার শাশুড়ি প্রতি উত্তরে বললো আমার 2 ছেলেকে 2 বউ এনেছি, তুই কেন আমার 2 ছেলেকে পাললে। তখন আমি বুঝতে পারলাম যে আমার স্বামীর সাথে আমার জালের সম্পর্ক ছিল। এরা কিন্তু আমাদের ফ্যামিলি থেকে সবকিছু গোপন করেছিল। আমি তখন এক মুহূর্তের জন্য এটা মেনে নিতে পারতেছিলাম না যে আমার স্বামীর বুকে অন্য এক নারী মাথা রেখেছে। আমি এবার একদম রুমে গিয়ে দরজা মেরে দিলাম। আমার শাশুড়ি বারবার বাহিরে থেকে আমাকে ডাকতেছিল বৌমা দরজা খোলো, বৌমা দরজা খোলো। আমি একদমই খুলতেছিলাম না। রাতে আমার স্বামী বাসায় আসলো, আসার পর আমি দরজা খুলে দিলাম। রুমে গিয়ে আমাকে সালাম দিল। আমি সালামের উত্তর নিলাম, নিয়ে খাটের উপর বসে রইলাম। আমার স্বামী জিজ্ঞেস করলো কি হয়েছে। এর প্রতি উত্তরে আমি কিছুই বললাম না। আমি শুধু চিন্তা করতেছিলাম এই মানুষটার বুকে আমি এখন মাথা রাখি, কোনো এক সময় আমার জাল মাথা রাখতো, তার হাত ধরতো, তার গালে চুমু খেত, আমি কিভাবে তাকে এইভাবেই করবো, এটা আমি কিছুতেই মেনে নিতে পারতেছিলাম না। এইগুলো আমার হাজবেন্ড কিছুই জানে না, এত কিছু হয়ে গেছে। এরপর যখন আমার হাজবেন্ড আমার শাশুড়ির ঘরে গেল, আমার শাশুড়ি সব খুলে বললো। তখন এসে আমার হাজবেন্ড আমার হাতে ধরে বললো দেখো আমার এখানে কোনো ছিল না, আমি যা করেছি বিয়ের আগে করেছি, বিশ্বাস করো এখন তোমাকে পেয়ে আমি অনেক খুশি, আমি আর এগুলো কিছুই করবো না, তুমি আমাকে মাফ করে দাও। আমি কিছুতেই মেনে নিতে পারতেছিলাম না। আমি শুধু আমার হাজবেন্ডকে এই কথা বললাম কালকে আমাকে বাড়িতে নিয়ে যাবা। পরবর্তী পার্টটা যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে